সিগারেট, বিড়ি, জর্দা এগুলি সবই হারাম। কিন্তু এগুলির বিধান কি মদের মতো? মদ খেলে চতুর্থবার তওবা কবুল হয় না। এই ফতোয়া কি এগুলির জন্য প্রযোজ্য? দয়া করে পুরো বিষয় জানাবেন। যদি কেউ কয়েকবার তওবা করে তারপরে এগুলি ছেড়ে দেয়, তারপরে তার বিধান কি? দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ওই ব্যক্তির ক্ষমা পাওয়ার উপায় কি? দয়া করে বিস্তারিত জানাবেন। প্রথমত বলে রাখি, সিগারেট, বিড়ি, জর্দা এগুলি হারাম। আপনি যা বলেছেন তা সত্য। এবং হারাম কবিরা গুনাহ, যেটা হারাম এটা করা কবিরা গুনাহ, বড় ধরনের কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। এবং এটা ইচ্ছাকৃত বারবার করলে আরও বড় কবিরা গুনাহ হয়ে যায়। একসময় এটা তবর হয়ে যায়, অন্তরের মধ্যে মোহর মারার মতো অবস্থা হয়ে যায়। কারণ গুনাহ বারবার করা এবং এটাকে ছোট মনে করা এটা আরও ভয়াবহ বিষয়। সেজন্য সিগারেট, বিড়ি, জর্দা এগুলি খাওয়া যাবে না, এগুলি হারাম। এগুলি মাকরু বলা যাবে না, মাকরুয়ের তো অপছন্দনীয় এগুলি বলে অনেকেই এটাকে স্বাভাবিক করে নিচ্ছে। না, এগুলি হারাম। এগুলি ইউরোপিয়ানরা আমাদের দেশে তাদের কালচার প্রচার করতে চায় এবং এর মাধ্যমে কিছু লোককে এমন জিনিস খাওয়াচ্ছে, বিশ্বের সমস্ত সমস্ত ডাক্তার একমত যে এগুলি ক্ষতিকর। সবাই সবাই বলে এগুলি ক্ষতিকর। আর ইসলামের দৃষ্টিতে এগুলি হারাম বিভিন্ন কারণে। এক নম্বর কারণ হচ্ছে এগুলি ক্ষতিকর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, যে ক্ষতি করা যাবে না এবং ক্ষতির শিকারও হওয়া যাবে না। এর অর্থ হচ্ছে নিজেও ক্ষতি করবেন না, ক্ষতির পদ্ধতি অনুসরণ করবেন না, ক্ষতি দিয়ে ক্ষতিও প্রতিরোধ করবেন না। সুতরাং আপনি কখনো লা এই এই ক্ষতি নিতে পারেন না, ইসলাম এটাকে অনুমোদন করে না, এই জন্য এটা হারাম। দ্বিতীয় যে কারণে হারাম তা হচ্ছে যে এইগুলি বিড়ি, সিগারেট, জর্দা এগুলো খবিস। আর আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের জন্য খবিস জিনিসকে হারাম করা হয়েছে। সেজন্য এগুলো খাওয়া হারাম। এগুলি খাওয়া হারাম কারণ এগুলো খবিস এবং এই জন্য এগুলি নিকৃষ্ট, সবাই বুঝে এগুলি। ৩ নম্বর হচ্ছে যে কারণে হারাম তা হচ্ছে এগুলো এগুলো আহ, এগুলো হচ্ছে অপব্যয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো এবং ওয়ালা তুসরিফু, ইসরাফ করো না। আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্নাল মুবাদ্দিরিনা, আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু রাব্বিকা কাফুরা, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। নিয়ম হচ্ছে অপব্যয় কখন হয়? যে জিনিস হারাম এখানে ১ টাকা ব্যয় করা অপব্যয়, এটা হচ্ছে নিয়ম। আর যেটা হালাল টাকা, হালাল জায়গাতে টাকা ব্যয় করা অপব্যয় না, অথবা প্রয়োজনে টাকা ব্যয় করা অপব্যয় না। এগুলি হচ্ছে অপ্রয়োজনীয়, এগুলো ক্ষতিকর জিনিস। এই জন্য এটা এই ৩ নম্বর কারণ হচ্ছে হারাম। ৪ নম্বর যে কারণে হারাম তা হচ্ছে এগুলি মৃত্যু ঘটায়। আর যে জিনিস মৃত্যু ঘটায় এটা মৃত্যুকে বেছে নেয়া, হত্যা করার মতো গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো, আল্লাহ তোমাদের উপর দয়া দেন, আল্লাহ তোমাদের উপর দয়া দেন। সমস্ত ডাক্তাররা একটা কথাই বলে যে এটা মৃত্যু ঘটায়, ধূমপান মৃত্যু ঘটায়। কেউ বলে ফুসফুসের ক্যান্সার, কেউ বলে অন্য ক্যান্সার, বিভিন্ন রকমের রোগের কথা বলে এবং অনেকেই বলে যে যেই ব্যক্তির এইটা থাকবে, বিড়ি, সিগারেট, জর্দা এগুলি খায়, তাদের এই রোগ এগুলি ভালো হতে চায় না, কারণ তারা তাদের অন্তরের মধ্যে সেটা বসে যায় বা তাদের লিভার নষ্ট করে ফেলে, পচায় ফেলে, বিভিন্ন কথা তারা বলে থাকেন এবং এটার সত্যতা আছে, ডাক্তাররাই বলে, পরীক্ষিত জিনিস। সেই জন্য যেহেতু এটা হত্যা করে, ধীর মৃত্যু আর সরাসরি মৃত্যুর মধ্যে আপনি বুঝতে পারছেন যে মৌলিক কোনো পার্থক্য নেই। যারা জানেন যে ধীর মৃত্যু হচ্ছে, তার মৃত্যু জিনিসটা খাওয়া যাবে না, কারণ কাতলুন নাফসের ভিতরে পড়বে। আর কাতলুন নাফস বললে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কাউকে হত্যা করলে হাসরের দিন সেটা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। তো এই জন্য এর থেকে বাঁচার জন্য আপনার চেষ্টা করা হচ্ছে। আমি ৪টি কারণ বলেছি যে কারণে সিগারেট, বিড়ি, জর্দা এগুলি খাওয়া হারাম। কিন্তু এগুলি মদের গুনার মতো নয়। যারা মদক মুস্কির হিসাবে তারা মনে করছেন যে এগুলি খাইলে তাদের মাতলামি আসে, এই মাতলামির কারণে এগুলিকে হারাম করা হয়েছে, এগুলি খাইলে নেশা হয়, এই কথাটা শুদ্ধ নয়। এই কথাটা শুদ্ধ নয়। এগুলি খেয়ে নেশা হোক বা না হোক, এগুলি এমনি হারাম। আর নেশা হলে, নেশার কথা আপনি যে বলছেন যে এগুলো মাদকের মতো, কথাটা ঠিক নয়। মাদক অল্প বেশ খাইলেই নেশা আসে এবং এবং এটা ভয়াবহ গুণের ভিতরে পড়ে। এটা ৮০ বেত্রাঘাতের ভিতরে পড়বে এটা খাইলে কেউ। সিগারেট, বিড়ি, সিগারেট খাইলে ৮০ বেত্রাঘাতের হুকুম তার হবে না।
এবং এগুলি গুনার ভিতরে উপর হারাম, তাকে নিষেধ করা হবে, এগুলিকে বাধা দেওয়া হবে, কিন্তু 80 বেত্রাঘাতের বিধান তার উপর প্রযোজ্য হবে না। তো সেই কারণেই তার উপর প্রযোজ্য হবে না যে চতুর্থবার, যেটা আপনি বলেছেন যে এগুলি যদি চতুর্থবার খায় তাহলে তার তওবা কবুল হবে না, তুই না তাল খাবাল খাওয়া পর্যন্ত এই যে হাদিসটা আছে এটা এদের জন্য প্রযোজ্য হবে না। এটা আমাদের অনেক ভাই না বুঝে অথবা তারা ইজতিহাদে ভুল করে তারা এই ফতোয়া দিচ্ছেন। এই ফতোয়া এর জন্য কার্যকর হবে না। আলেমরা, আপনি যদি এটা দেখেন আলেমদের ফতোয়া দেখতে পারেন, আয়াতুল কেবার বলবো তারা এটাকে এই অন্তর্ভুক্ত করে নাই। সুতরাং সিগারেট খেলে 80 বেত্রাঘাত বা জর্দা খেলে 80 বেত্রাঘাত বা বিড়ি খেলে 80 বেত্রাঘাত করা হবে এটা কেউ বলেন নাই। অথচ মদের শাস্তি নির্ধারিত শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত। তাহলে বোঝা গেল যে এটা মদ আর সিগারেট, বিড়ি এবং জর্দা একরকম না, হারাম, কিন্তু দুইটার হুকুম ভিন্ন ভিন্ন, দুইটাকে একসাথ করার কোনো সুযোগ নাই। তো মাদকের সাথে এটাকে একসাথ করবেন না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।